হাদিস পড়ে আমি আশ্চর্য হয়ে গেলাম যে ঈমান একদিন মদিনার দিকে দৌড়াবে। কোথায় দৌড়াবে? ঈমান পলায়ন করবে মদিনার দিকে। আমি আশ্চর্য হয়ে গেলাম। 57টা বিশ্বের মুসলিম রাষ্ট্র, 57টা মুসলিম রাষ্ট্রে ঈমান জাগা হবে না। প্রতিটি কয়েক বর্গ ফুট দূরে দূরে মসজিদ হবে, চাকচিক্যময় মসজিদগুলো হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসা হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসার ভিতরে মিলিয়ন মিলিয়ন মাদ্রাসার মুদারিস থাকবেন। যেখানে মুদারিস থাকবেন, যেখানে মাদ্রাসা থাকবেন, গণ গণ মসজিদ থাকবে, 57টা মুসলিম দেশের ভিতরেও আপনার ঈমান জাগা হবে না। ঈমান পলায়ন করবে মদিনায়। সুবহানাল্লাহ বলেন। কোথায় পলায়ন করবে? জুব্বা থাকবে, আবাকাবার ঠিক থাকবে, মসজিদের ইমাম ঠিক থাকবে, মুসল্লি ঠিক থাকবে, মুয়াজ্জিন ঠিক থাকবে, কিন্তু কারোর ভিতরে ঈমান থাকবে, লেবাসে ঈমান হয়ে যাবে। তাকওয়া কালবের ভিতরে ঈমান থাকবে। দেখতে লেবাস মৌলবি, সুন্দর লেবাস, কিন্তু মৌলবির ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। মুসল্লিদের পোশাক থাকবে, নামাজ থাকবে, কিন্তু মুসল্লিদের ভিতরে ঈমান থাকবে না। দেখেন না, এই কিছুদিন আগে তাহিরি আহমদুল্লাহ হুজুর একটা কথা বলছে যে নবী রেসালাত পাওয়ার পরে নবী। তাহিরি বলেছেন নবী সৃষ্টি জগতের পূর্বে নবী। সুবহানাল্লাহ বলেন। এখন দুইজনে দুইটা নিয়ে মতবাদ করা শুরু করেছেন, কিন্তু আসলে এটা দিয়ে ছোড়াছড়ি কোনো বিষয় না। এটা একটা আকীদার বিষয়, নবী প্রেমের বিষয়। আপনারা বসে এটা কি করতে পারেন? সমাধা দিতে পারেন, কিন্তু না করে এখন ইদানিং শুরু হয়েছে তাহিরির কিছু বক্ত আর আহমদুল্লাহর কিছু বক্ত। আহমদুল্লাহর কিছু বক্ত গরু বাজারে নেছে, ওই গরুর নাম দিছে, জিজ্ঞাসা করছে গরুর নাম কি? কয় তাহিরি। গরুর নাম কি? একটা বন্ডামির একটা সীমা আছে। আবার কিছু গতকালকে দেখলাম এক পাড়া না খাসি বাজারে নিয়ে গেছে। আপনার খাসিটা তো দেখতে খুব সুন্দর, এটার নাম কি? আহমদুল্লাহ। এই খাসির নাম কি? আহমদুল্লাহ। আর গরু বাজারে উঠেছে, এটার নাম কি? তাহিরি। এক মৌলবি আরেক মৌলবির পিছনে ছুটছে ইসলামকে নিয়ে, আর তৃতীয় পক্ষ যারা তার ভক্তবিন্দু আছে মৌলবিদেরকে নিয়ে মজা নিচ্ছে। কথা বলেন না কেন? যুক্তিবাদী একটা কথা বলেছিল, ওনার ওয়াজে আগে শুনেছিলাম যে দুই ব্রাহ্মণকে দাওয়াত করছে। দুই ব্রাহ্মণকে দাওয়াত করার পরে অনেক দূর থেকে সফর করে ব্রাহ্মণগুলো আসছে। আসার পরে ওদেরকে বসার জায়গা দিছে। তো যিনি মেজবান যার বাড়িতে আসছে উনি বলতেছে আপনারা একটু ফ্রেশ হন, গোসল টোসল করে একটু রেডি হন, আমি খাবার দাবার দিচ্ছি। তো একটা গেছে গোসল করতে, তো আরেক ব্রাহ্মণরে জিগাইতেছে আপনি বড় ব্রাহ্মণ না ওইটা বড় মামুন কোনটা? তো হ্যাঁ কয় হ্যাঁ একটা ছাগল। কি কয়? ছাগল। তো হ্যাঁ গোসল করে আসছে। গোসল করে আওয়ার পরে ওইটা আবার আইসে, ওইটার জিগায় যে আপনি বড় ব্রাহ্মণ না ওইটা বড় মামুন? কয় হ্যাঁ একটা গরু। মানে এক ব্রাহ্মণ আরেক ব্রাহ্মণের কি বদনাম গাইতেছে, মানে কার থেকে বড় হওয়া যায়। হ্যাঁ রে কয় কি? গরু। হ্যাঁ কি কয়? ছাগল। খাবার যখন পরিবেশন দিছে, একটার মধ্যে কিছু ঘাস আর একটার মধ্যে কিছু কচুরি বানাই না দিছে। এক ব্রাহ্মণ চেতে গেছে, ওই মিয়া এত দূর থেকে আমাদেরকে নিয়ে আসতেন দাওয়াত করে, এগুলো মানুষে খায় নাকি? কচুরি ফানা আর ঘাস টাস আমাদের সামনে না দিছেন। তা আপনি হ্যাঁ রে কইছেন গরু, আর হ্যাঁ আপনারা কইছে ছাগল। আমাদের দেশের ছাগলের গরুর এই খাবার খান, ইচ্ছা মতো খান। এই কথা যখন বলছে এক ব্রাহ্মণ আরেক ব্রাহ্মণের দিকে তাকায়, কয় তওবা কর, জীবনে আর বদনাম গাইস না। যদি গাবি তাহলে কচুরি পানার ঘাস খাবি। কথা বলেন। তা আমি বলতে চাই যারা আলেম ওলামা আছেন, যে কথাগুলো মিডিয়া যেহেতু যাবে, আপনারা একজনের বদনাম আরেকজনের গাওয়ার দরকার নাই। একজনের প্রতি আরেকজন সহানুভূতি রেখে ইসলাম যেটা সঠিক আকীদা, আকাইদ নসবির উপর কথা বলেন, যেটা কোরআন হাদিস ভিত্তিক হবে, দলকে ভারী করার জন্য উল্টাপাল্টা কথা বলে মাঠ গরম করার দরকার নাই। যদি মাঠ গরম করেন, কিছুদিন পরে
কপালে কচুরি পানা আর ঘাড় ছাড়া কিছুই জুটবে না, ঠিক কিনা বলেন?